আরপি ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আয়োজিত হতে চলেছে রং মহোৎসব 2.0। সেই উপলক্ষে 20শে ফেব্রুয়ারি কলকাতার আইকনিক ইভেন্ট প্ল্যানার হলে অনুষ্ঠিত হল উৎসবের প্রেস মিট। আগামী 1 মার্চ মূল অনুষ্ঠান আয়োজিত হবে বলে জানান উদ্যোক্তারা। প্রেস মিটে উপস্থিত ছিলেন সমাজ, সংস্কৃতি এবং ফ্যাশন জগতের আধিকারিক বিশিষ্ট ব্যক্তিত্বরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিতু সাহা, যিনি পরিচিত ফ্যাশন উদ্যোক্তা এবং ট্যাপসন মিডিয়ার ম্যানেজিং ডিরেক্টর। তিনি তার বক্তব্যে নতুন প্রজন্মের সৃজনশীল প্রতিবাদের সামনে তুলে ধরার প্রয়োজনীয়তার উপর জোর দেন। এছাড়াও উপস্থিত ছিলেন সায়নী চট্টোপাধ্যায়, যিনি গো লাইভ স্টোরি এবং রিক ফিল্ম প্রোডাকশন হাউসের ম্যানেজার হিসেবে প্রোডাকশন হাউস এবং একাডেমির সঙ্গে যুক্ত। তিনি জানান, এই ধরনের উদ্যোগ সংস্কৃতি চর্চাকে বৃহত্তর পরিসরে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। সামাজিক ক্ষেত্রের প্রতিনিধিত্ব করেন আরপি ওয়েলফেয়ার ট্রাস্টের প্রেসিডেন্ট সুমিতা রায় এবং ভাইস প্রেসিডেন্ট সুচরিতা পাল। তারা জানান, সমাজ কল্যাণমূলক কাজের সঙ্গে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সমন্বয় ঘটিয়ে ইতিবাচক সামাজিক বার্তা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমরা চিত্রপ্রেমী গ্রুপের অ্যাডমিন গার্গী গুপ্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আধিকারিক, ফ্যাশন আইকন এবং সমাজকর্মী পুতুল ধর। আয়োজকদের মতে রং মহোৎসব 2.0 শুধুমাত্র একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং এটি শিল্প, সাংস্কৃতিক এবং সমাজ সেবার এক সম্মিলিত প্ল্যাটফর্ম। প্রেস মিটে উৎসবের উদ্দেশ্য, কর্মসূচি এবং বিশেষ আকর্ষণ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। সব মিলিয়ে আয়োজকদের আশা, সকলের সক্রিয় সহযোগিতা এবং অংশগ্রহণে রং মহোৎসব 2.0 হয়ে উঠবে এক স্মরণীয় এবং সাফল্যমণ্ডিত আয়োজন। এখানে উপস্থিত প্রত্যেককেই আমার খুব কাছের মানুষ এবং নিতুকে তো অবশ্যই আমি ধন্যবাদ জানাবো, কারণ এত সুন্দর একটা আইকনিক রং মহোৎসবে আমাকে সংযোজন করার জন্য আমি নিজেকে খুব ধন্য মনে করছি। কারণ আমাদের জীবন থেকে তো সত্যি কথা অনেকেই কালারলেস হয়ে যাচ্ছে দিনকে দিন। কেন এটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে অনেক সময় হয়, আমাদের সব কিছুর চাপে পড়ে। কিন্তু এই যে এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদেরকে ভালো করে অক্সিজেন নিতে সাহায্য করে। আমরা ছোট ছোট কাজের মাধ্যম দিয়ে আমরা নিজেদেরকে খুব ভালো রাখতে পারি। তো সেরকমই এই একটা রং মহোৎসব তারই একটা দৃষ্টান্ত। এবং এবছর আমি প্রথমেই আসবো, তো আমি খুব আনন্দিত যে আসতে পারার জন্য। যাই হোক, আমার যেটা মনে হচ্ছে যে এই উৎসবের মধ্যে এখানে একটা সামাজিক দায়বদ্ধ যে কাজটা আমি শুনলাম, আমি নিজেও খুব ছোট ছোট সোশ্যাল কাজ নিজে একেবারে সিম্পলভাবে নিজে করি, একদম লোনলি একাই করি। সেটা হচ্ছে আমার নিজের ভালো লাগা থেকে। আমাদের কি হয়, সব সময় যে দেখবেন যে কোনো একটা কাজ করতে গেলে হয়তো আমরা 10 জনের একটা নিয়ে করতে যাই, সেখানে একটা প্রশ্ন। সবাইকে শুভ সন্ধ্যা, আর সবাইকে আগাম বসন্ত উৎসবের শুভেচ্ছা জানাই। এবারের বসন্ত উৎসবে একটা ছোট্ট চেঞ্জ আছে, চেঞ্জ একটা অ্যাডিশন আছে। সেটা হচ্ছে আমরা সেখানে কিছু স্টলস রাখবো, যে স্টলসে আমরা সেখান থেকে বিভিন্ন রকমের জামা কাপড়, গয়না, খাবার দাবারের অঢেল সম্ভার পাবো এবং সব ভেজ। সব থেকে বড় কথা হচ্ছে সব ভেজ, ঠান্ডায় ফুচকা, চাট, সব রকমের খাবার দাবার থাকবে। চুটিয়ে আনন্দ করুন, চুটিয়ে খাওয়া দাওয়া করুন, কেনাকাটা করুন, সব কিছু করুন। এভরিথিং উইথ আন্ডার আ ওয়ান রুফ, এভরিথিং আন্ডার ওয়ান রুফ, সবাই পাচ্ছেন সেখানে। সুতরাং ফ্যাশন শো, ডিজে, ডান্স, নাচ, গান সব কিছু মিলিয়ে একটা অসাধারণ একটা প্রোগ্রাম হতে চলেছে। প্লিজ 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 আপনাদের সবাইকে বলছি, এটা যত পারবেন প্রচার করুন, যাতে শয়ে শয়ে লক্ষ লক্ষ মানুষ এটা সম্বন্ধে জানতে পারে। দিস ইজ এ ইউনিক প্রোগ্রাম এবং ইট শুড বি সার্কুলেটেড এভরিওয়্যার। থ্যাংক ইউ। মোটামুটি 20-25টা তো থাকবে মিনিমাম। আবার এই বছর আইকনিক এটা সেলিব্রেট করতে চলেছে। লাস্ট ইয়ারও খুব ভালো হয়েছিল। এত সুন্দর করে একটা সেলিব্রেশন ভাবা যায়, প্রত্যেকটা জায়গায় কিন্তু সেলিব্রেট হচ্ছে এগুলো, কিন্তু এত সুন্দর করে হয়েছিল যে আমি তো আমার খুব ভালো লেগেছিল। আর এই বছর মনে হয় যে আরো বেশি ভালো হবে, বিকজ অফ আপনারা যেভাবে মিডিয়া প্রচার করেছেন, ডেফিনেটলি ওইভাবে হয়েছে, তাই তো প্রচার হয়েছে। আমি একটু এটা বললাম, কারণ এবছরে আরপি ওয়েলফেয়ার ট্রাস্ট আছে, যারা ভরসায় পুরো কথা এক্স্যাক্টলি লাস্ট ইয়ার ওনাকে পেয়েছি এবং জোড়াসাঁকো ঠাকুর বাড়ি থেকে আমরা সবাই পেয়েছি।
কনস্টিটিউয়েন্সি এটা পেয়েছেন উনি মুখ্যমন্ত্রী থেকে উনি একজন একটি স্মারকলিপি পেয়েছেন এবং এটার জন্য সবাই আমরা ওনাকে একটা কংগ্রাচুলেট করছি। মধ্যে যে আমি নিজেকে সত্যি গর্বিত বোধ করছি যে আপনারা আমাকে এই জায়গাটা প্ল্যাটফর্মটা দিয়েছেন যে এখানে এসে আমি আপনাদের সঙ্গে দুটো কথা শেয়ার করি এবং সর্বপ্রথম আমি মৃত্যুঞ্জয়দাকে ধন্যবাদ জানাবো এবং আরও যারা প্রেস মিডিয়ার ভাইরা রয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাবো যে আপনাদের এই যে একটা এত সুন্দর প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। সবার প্রথমে ধন্যবাদ জানাবো আমি আইকনিক ইভেন্ট প্ল্যানারকে যারা একটা এত সুন্দর প্রোগ্রাম প্ল্যান করছেন। হতে চলেছে বসন্ত উৎসব এবং আমরা চিত্রপ্রেমীর তরফ থেকে আমরা প্রেজেন্ট করছি বসন্ত উৎসব, তার সঙ্গে আমাদের ওয়েলফেয়ার ট্রাস্ট আছে আরপি। কিন্তু বিষয়টা আলাদা কোথায়, যেমন আমার সঙ্গে যখন ওনাদের কথা হয়েছে আরপি ওয়েলফেয়ার ট্রাস্টের সঙ্গে, তখন কিন্তু ওনারা বক্তব্য দিয়েছেন শুধু বসন্ত উৎসব তো নয়, তার সঙ্গে দাঁড়িয়ে দিয়ে আমরা যেন নিজেদেরকে শোভাবাজার রাজবাড়িতে আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা পিছিয়ে আছে তাদের জন্য একটা সুযোগ করে দিন, তাদের জন্য একটা প্ল্যাটফর্ম সেদিনকে আমাদের খুলে দিন। সেই অনুযায়ী আমাদের শো তৈরি হয়েছে, আমাদের ফ্যাশন শো হচ্ছে, আমাদের বিভিন্ন মেকআপ শো হচ্ছে। আর আমরা চিত্রপ্রেমী রাজীব মুখার্জি প্রথমে সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আমাদের আরপি ওয়েলফেয়ার ট্রাস্টের মূল উদ্দেশ্য হচ্ছে পিছিয়ে পড়া দরিদ্র মানুষদের পাশে থাকা। তাই আমরা এই বসন্ত উৎসবের মধ্যে দিয়ে আমরা সমস্ত রকম মানুষকে আমাদের পাশে দাঁড়াবার জন্য অনুরোধ করছি। আর এই বসন্ত উৎসবের মধ্যে দিয়ে আমরা সবকিছু রাগ অভিমান ভুলে গিয়ে সবাইকে আমাদের সঙ্গে যোগদান করতে বলছি। আর সব শেষে যেটা মনে হয় কবিগুরুর এই দুটো লাইন আমার বারবার মনে করে দেয়, রাঙিয়ে দিয়ে যাও 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 এবার যাওয়ার আগে তোমা আপন রাগে তোমা করুণ রাগে তোমার করুণ হাসি তরুণ দলে অশ্রুরাগে তরুণ রাগে রাঙিয়ে দিয়ে যাও 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 এবার যাওয়ার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 এবার যাওয়ার আগে। 1 মার্চ আমরা সবাই প্রেজেন্ট থাকছি আরপি ওয়েলফেয়ার ট্রাস্টের তাদের সংযোজনায় যেই হোলি উৎসব পালন হচ্ছে এবং আইকনিক তার সহযোগিতায় যে মহোৎসব পালন হচ্ছে। আমি আছি, আপনারা থাকুন এবং সকলের সহযোগিতায় সাফল্যমণ্ডিত করুন। এই রঙের মহোৎসবে আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি। আপনারা সবাই আমাদের এই উৎসবে উপস্থিত থেকে উৎসবটাকে আরও রঙিন আরও সাফল্যমণ্ডিত করে তুলুন, এটাই আমার একান্ত কামনা। থ্যাংক ইউ। আমরা তো থাকবই সেখানে 1 মার্চ, আর আপনারাও আসুন এবং এই আরপি ওয়েলফেয়ার ট্রাস্টের সঙ্গে যুক্ত হয়ে যান। দেখবেন এত সুন্দর কাজের মধ্যে দিয়ে নিজেদেরকে বুঝতে পারবেন, চিনতে পারবেন। তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমরা, এবং আমরাও থাকছি, আপনারাও আসুন। আপনারা সবাই আসবেন আরপি ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় এবং আইকনিক ইভেন্ট প্ল্যানারের মাধ্যমে যে উৎসব 7 দিনের আমরা হোলি উৎসব শুরু হচ্ছে 22 তারিখ থেকে, সেটা 1 তারিখে গিয়ে আমরা পালন করছি। আপনারা সবাই উপস্থিত হবেন এবং রঙিন উৎসব হোলির যেটা সেই জীবনটাকে রঙিন এবং আনন্দ ঘন মুহূর্ত করার জন্য আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা উপস্থিত হয়ে এই উৎসবকে আরও সাফল্যমণ্ডিত করুন। উৎসবের শুভেচ্ছা জানিয়ে আমি একটা কথা বলবো। আরপি ওয়েলফেয়ার ট্রাস্টের যে উদ্যোগ 7 দিনব্যাপী এই রং মহোৎসব 2026, এটা একটা অসাধারণ এবং অকল্পনীয় একটা মনের উৎসব, যেখানে শুধু রং থাকবে এবং প্রত্যেকের ভালোবাসা এবং নানান একটা গঠনমূলক উদ্যোগ থাকবে। আরপি ওয়েলফেয়ার ট্রাস্ট যারা এটা অর্গানাইজ করছেন, আমরা সবসময় জড়িত আছি। ছোট্ট দুটো লাইন বলবো, খুশিयों का त्यौहार हो, रंगों की बौछार हो, गिले शिकवे सारे भूल जाए, बस प्यार ही प्यार, হ্যাপি হোলি। আর একটা আমার যে শোটা হয় তার জন্য আমি একটা ছোট্ট রিভিল করছি যে আমাদের পোস্টার হোলির দিনেই রিলিজ হবে, যেটা এবার ইন্টারন্যাশনাল হচ্ছে। যে শোটা লাস্ট ইয়ার মিস অ্যান্ড মিসেস ইন্ডিয়া হয়েছিল মন্দারমণিতে, দিস ইয়ার সেটা পুরো ইন্টারন্যাশনাল যাচ্ছে ভুটান।
তো সবাই আসুন, পার্টিসিপেট করুন, আর উমেন্সরা বি হ্যাপি, ফ্লাই করুন, হ্যাপি হোলি। সুমিতা রায় বলছি। আমাদের এই যে 22 তারিখ থেকে টানা 7 দিন যে দোল উৎসব হতে চলেছে, আমরা আশা করব আপনারা যাতে আমাদের পাশে থাকেন এই রঙিন করার জন্য। এটাই বলে আমি আমার বক্তব্য। কলকাতা থেকে মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।